হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের প্রায় প্রতিদিনই হিন্দু ঘরে তুলসী পত্রের প্রয়োজন হয়। কারণ হয়তো অনেকের ঘরেই শালগ্রাম শিলা আছে, কিংবা বিষ্ণুদেব আছেন, বা ভগবান শ্রীকৃষ্ণ আছেন। তাই এই নারায়ণের চরণে, বিষ্ণুদেবের চরণে, ভগবান শ্রীকৃষ্ণের চরণে, এমনকি শালগ্রাম শিলাতেও তুলসীপত্র নিবেদন করতে হয়। তাই অনেকে আবার গীতাতেও তুলসীপত্র দিয়ে থাকেন। আমাদের প্রতিদিনই প্রায় তুলসীপত্রের প্রয়োজন হয়, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে তুলসীপত্র চয়ন করবার একটা সঠিক সময় আছে, কিছু নিয়ম আছে। এই বিধিনিষেধগুলো মানা উচিত। কারণ তুলসী দেবী হলেন ভক্তির দেবী, ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী। অনেকে কি করেন, সকালবেলায় স্নান করে তুলসী দেবীকে জল দান করেন, তুলসী সেবা করেন। আবার প্রতিটি হিন্দু ঘরে সন্ধ্যাবেলায় তুলসী দেবীকে ধূপদীপ দেখানো হয়। তাই হয়তো আমাদের প্রতিদিন তুলসীপত্রের প্রয়োজন হচ্ছে পুজো অর্চনার ক্ষেত্রে, আর আমরা যখন তখন তুলসী পাতা ছিঁড়ে নিলাম বা চয়ন করলাম, এটা ঠিক নয়। হয়তো পুজো দিতে গিয়ে মনে পড়লো তুলসী পাতা নেই, দৌড়ে গিয়ে তুলসী পাতা তুলে নিয়ে চলে আসলাম, এটা ঠিক নয়। সঠিক নিয়ম আছে যা মেনে চলা উচিত। কারণ আমরা যদি সঠিক নিয়ম না মেনে চলি, মা তুলসী রেগে যাবেন, রুষ্ট হবেন। তাই সঠিক নিয়ম মেনে তুলসীপত্র চয়ন করলে মা তুলসী খুশি হন, কৃপা করেন। আসুন জেনে নিই কোন কোন সময় তুলসীপত্র চয়ন করা উচিত। তাই প্রথমেই জানব তুলসীপত্র কোন অবস্থায় তুলতে নেই, কখন কখন তুলতে নেই বা চয়ন করতে নেই। বলছে শাস্ত্রে, দ্বাদশী এবং সংক্রান্তিতে তুলসীপত্র চয়ন করতে নেই। বাসি কাপড়ে অশুচি অবস্থায় তুলসীপত্র চয়ন করতে নেই। খাবার পর, অর্থাৎ খাবার খেয়ে, মধ্যাহ্নে এবং সন্ধ্যার পরে, রাত্রিকালে কখনোই তুলসীপত্র চয়ন করতে নেই। তুলসীপত্র কখন চয়ন করবেন? সকালবেলা স্নান করে, শুদ্ধ বস্ত্র পরিধান করে, মা তুলসীর কাছে হাত জোড় করে, তুলসী চয়ন মন্ত্র পাঠ করে, তারপর করতালি দিয়ে তুলসী দেবীকে প্রদক্ষিণ করে তুলসীপত্র চয়ন করুন। এবং তুলসীপত্র চয়ন করতে সবসময় ডান হাত দিয়ে করতে হয়, বা হাত দিয়ে নয়। আবার মনে রাখতে হবে, তুলসী পাতা তুলতে গিয়ে বা চয়ন করতে গিয়ে মুখে কৃষ্ণ নাম করতে হবে। কেন? কারণ অনেক সময় দেখা যায় আমরা তাড়াহুড়া করে তুলসীপত্র চয়ন করতে গিয়ে মা তুলসীর গায়ে আঘাত লেগে থাকে, ডাল ভেঙে যায়। তাই যদি আমরা মুখে কৃষ্ণ নাম নিয়ে তুলসীপত্র চয়ন করি, মা তুলসী রাগ করেন না, ক্ষমা করে দেন আমাদের। তাই বলবো, সঠিক সময়ে তুলসীপত্র চয়ন করুন এবং মা তুলসীকে খুশি রাখুন। হরে কৃষ্ণ।